লাঠিটা নতুন, চায়না থেকে আসছে। কথা কইস না, তলে বেলুম কে কে আসো, হাতুটা দেখো। তুই তলে বেলুম না, ওস্তাদে গেছস। একদম নতুন লাঠি, লাঠিটা নতুন, চায়না থেকে আসছে। কথা কইস না তো, তলে বেলুম কে কে, হাতুটা দেখাও। আলহামদুলিল্লাহ আমি নিজেও তল বেরোলাম। আর এখন যারা বসছেন এইখানে সবাই তল বেরোলেন। তলে বেরোলেন যখন এলেম তলব করার জন্য যায়, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা ফাঁকা বিছায়। আজকে আপনারা যখন এখানে আসছেন, ফেরেশতারা ফাঁকা বিছায় দিচ্ছে। আপনারা তো দেখেন না, আল্লাহর এক বান্দা যখন হাঁটতেন তল বেলে মারি, যেমন আমি তল বেলুম, তো খুব সতর্কতার সহিত পা রাখতেন। বুঝেন নাই? তো ওনাকে জিজ্ঞেস করা হইলো, আপনি এইভাবে পাও রাখেন কেন? উনি বলছেন, আল্লাহর ফেরেশতারা পাও ফাঁকা মিলাই রাখছে, পাখা বিছিয়ে রাখছেন, এদের পা খায় যেন পাও না লাগে, এই জন্য সতর্কতার সহিত হাঁটতে আছে। এই কথা জীবনে শুনছেন? এই শুনে আরম্ভ ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে সবাই দল বেড়ে এলাম কি ভাই? এতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে দেখান। মাশাআল্লাহ। আচ্ছা, ডরে বুয়ের হাত উঠে। মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নুরুল কোরআন লিখছেন, এই যে আমার পরিচয় হলো আমি ইলমে নবুবির তালিব, তালিব ইলম। আচ্ছা যাক, সিন আর সাউফা দুটোটা মুস্তাকবিলের জন্য আসে, ভবিষ্যৎ বুঝাইবার জন্য। বাকি সিন নিকট ভবিষ্যৎ বুঝাইবার জন্য আসে, সাউফা দূরবর্তী ভবিষ্যৎ বুঝাইবার জন্য আসে। পাশাপাশি তাকিদও আছে। তাইলে ওলা সাউফা আর অচিরই, অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ লাম আছে সাউফার মধ্যে, আবার অবশ্যই আছে। কয়বার হইল? অচিরেই, অবশ্যই। এখানে অবশ্য অচিরেই না, একটু দেরিতে। আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কে বলছেন এটা? আমি তাফসিরি আলোচনা করতেছি না, এমনি যদি আইসা যায় কিছু করার নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার, অবশ্যই অবশ্যই, একটু পরের, অচিরেই, মুস্তাকবিলে বড়। আর এমনি কুল্লু আতিন কারিবুন, যেটা আসে এটা নিকটবর্তী। জন্য আপনারা ছোটকাল থেকে শুনে আসতেছেন কাল কিয়ামতের ময়দানে। কবে? এই শব্দটা শুনেন নাই? কত কাল যে গেছে গে। আমি যখন ছোট ছিলাম, যখন শুনছি কাল কিয়ামতের ময়দানে, আমার কান্না, আল্লাহ রে, আমি বলাবান কালকে কিয়ামত হয়ে যাবে, তো কেমনি হইব? আমার কান্না দেখিয়া মা বাবা জিজ্ঞেস করে, বাবা কান্দাস কাল কিয়ামত হয়ে যাবে, আমি তো বলাবান, পড়তেও পারলাম না, বিয়েও করতে পারলাম না। এই আর অবশ্যই অবশ্যই নিকটবর্তী বা দূরবর্তী ও চিরেই ভবিষ্যতে আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ হুজুরকে কি করবেন? সন্তুষ্ট করবেন। কথা কয় না, এই কথাটাই আয়াতের মধ্যে আছে। আমাকে আর আপনাকে সন্তুষ্ট করা কোনো বিষয় না। নির্বাচনের টাইমে আমারে আর আপনারে এক কাপ চা, 3টা বেলা বিস্কুট আর 1 প্যাকেট বিড়ি যদি দেয়, আপনি সন্তুষ্ট।
আপনি যে তখন কোন ছাগলের বুট দেন আল্লাহ মারো